আমরা এগুলো এখনও শুনছি না। পাম্প মালিকগুলা কি তেলের দাম বাড়াইবো না কমাইবো তাও জানি না। এখন যে অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন, রাত থেকে আমরা এখানে এখন পর্যন্ত আছি, আমাদের শরীরের অবস্থা দেখেন। এখন যদি এটার হস্তক্ষেপ সরকারে না নেয়, তাড়াতাড়ি দ্রুত গতিতে না দেয়, তো একটা ভয়াবহ অবস্থা হইব দেশের। আমরা যে সিএনজি চালক আছি, আমরা তো প্রতিদিন গ্যাস লই। আজকে যদি আমরা গ্যাস না লই, তো আমরা আজকে গাড়ি চালাইতে পারবো না। তখন আমরা যদি গাড়ি যখন চালাইতে পারবো না, তখন আমরা যে বাচ্চা আছে না, আমাদেরও কিছু দোষ আছে। আমরা আগে যে জায়গায় 5 লিটার তেল নিতাম, 2 লিটার তেল নিতাম, এখন সবাই ফুল লোড করে। যার প্রয়োজন নাই সেও ফুল লোড করে। 1 লিটার যার কম সেও ফুল লোড করে। সেই জন্যই সিন্ডিকেটটা তৈরি হয়েছে। কিন্তু এখন যে সংকটটা আপনার, কারণ আগে তো আমরা কিছু দিচ্ছে, আপনি 200 টাকা করে 100 দিচ্ছে, চলতে পারছি আমরা। এখন আজকে যে অবস্থা, মানে বাসাতে আমি যাওয়ার এটা বাসাতে নিয়ে আসবো, এই পরিস্থিতি আমার নাই, ধাক্কায় লইয়াও লাগবো। কয়েকদিন থেকে পাম্প কর্তৃপক্ষ ওনারাও বন্ধ নির্দেশ দিচ্ছেন গতকালকে থেকে। আমরা তো এখন তেলের সংকটে পড়ে গেছি, এখন রাস্তাঘাটে বের হবো কিভাবে? কুলারে থেকে আইসি সিলেট এয়ারপোর্ট যাবো, এখন আইয়া তো জানি না হঠাৎ করে গ্যাস পাম্প বন্ধ, আমরা তখন দুর্ভোগে পড়ছি। আমাদের প্রশাসন মহোদয় এবং আমাদের লোকাল যারা আছেন পলিটিক্যাল সবাই মিলে যে সুন্দর সিদ্ধান্তে আসছি, ভবিষ্যতে যাতে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের যে আমাদের হয়রানিগুলো হলে যাতে আমরা বসে টেবিলে বসে ওইগুলো সলিউশন আসে, ওইটার সিদ্ধান্ত হলো। এবং আমরা এতে আশ্বস্ত হয়ে আমাদের যে ধর্মঘট ছিল ওইটা আমরা প্রত্যাহার করে আজকে থেকে আমরা ওইটা পেট্রোল পাম্প এবং সিএনজি স্টেশন ট্যাঙ্ক সবগুলো স্বাভাবিক পর্যায়ে চলবে। আমাদের সব দাবি দেওয়া শুনছে এবং উনি আশ্বাসের পরিবর্তে আসে, উনি ডাইরেক্ট বলছে এটা হবে না ইনশাল্লাহ। এই পরিস্থিতি প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই পরামর্শ আলাপ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।